এইটা হচ্ছে একটা যে কোনো মোবাইল ফোন সার্কিটের একটা ফ্লো চার্ট, ঠিক আছে? তার মানে হচ্ছে যে কোনো সার্কিট চলতে গেলে ওর ডায়াগ্রাম আপনি যেমনি দেন, ডায়াগ্রাম আপনি বা একটা সার্কিট আপনি যেভাবে দেখতেছেন, এটা দেখে তো আমরা বুঝি না। আমি যদি এটা দিয়ে আপনারা বুঝাইতে চাইতাম তাহলে আমারও অনেক বেশি বোঝানো লাগতো, আপনার বুঝতে অনেক সময় লাগতো। এই জন্য আমরা বুঝতেছি কেমনে যে একটা ফোন অন করলে প্রাইমারি সেকশন আমরা কারে বলি, যে একটা ফোন অন হইলে সেই সেকশনগুলোর মধ্যে আগে ব্যাটারি থেকে ভোল্টেজ যায়। হ্যাঁ, দুটো নিয়ে আমি আলোচনা করেই তারপর আমি শর্টে দেখেন। আমরা প্রাইমারি কাকে বলতেছি, যেটা দিয়ে আমাদের ভিভ্যাট ভোল্টেজের মাধ্যমে যে সার্কিটটা চলে বা যে সেকশনটা চলে। এখন একটা ফোন অন করতে গেলে তার প্রথম ভাবে কি প্রাথমিকভাবে কি অন হয়? ডিসপ্লে। স্যার ডিসপ্লে ছাড়া কি একটা ফোন আসলে কি অন আপনি ধরবেন? না স্যার। যদি ডিসপ্লে না আসে, মানে নষ্ট না, ডিসপ্লেটা ভালো কিন্তু ডিসপ্লেতে লাইট আসে না, তাহলে কি ওই ফোনটা ভালো, সার্কিটটা কি ভালো না? একটা ফোন অন হইতে হইলে ওর প্রথমত লাগবে হচ্ছে লাইট সেকশন, গ্রাফিক্স সেকশন অ্যাক্টিভ। মানে আপনি পাওয়ার প্রেস করছেন, সাথে সাথে ব্র্যান্ডের লোগো আসছে, লাইট আসছে। তাইলে দেখেন এই লাইট লোগো কই আছে? আপনি যখনই একটা ফোন ধরেন চার্জার দিয়ে অন করছেন সাপোজ, তাইলে আমরা এই ভোল্টেজটাকে কি বলতেছি? চার্জিং ভোল্টেজটা ভিভাস। মানে চার্জার থেকে যে ভোল্টেজটা যায় এটা আমরা বলি ভিভাস, আর ব্যাটারি থেকে যে ভোল্টেজটা যায় সাপোজ আপনি চার্জার উঠায় ফেলছেন, তখন কি আপনার ফোন চলতেছে না? জি স্যার। কেমনে চলে? তখন আপনার ভোল্টেজ যায় এর মাধ্যমে প্রথমেই যায় হচ্ছে চার্জিং আইসি। এই ওবিপি আইসি কনসেপ্টটা কি কাকে বুঝতে পারছেন? জি স্যার। ওবিপি কিন্তু শুধু যে ওভার ভোল্টেজকে প্রোটেক্ট করে এমন না, ও কিন্তু ব্যাটারিকেও সেন্স করে। নরমালি আমরা আমাদের ব্যাটারি যখন ধরেন সাপোজ 20%, 0%, 80% এর নিচে থাকে তখন কিন্তু ফোনটা দ্রুত চার্জ হয়। তার মানে আপনার অ্যাডাপ্টার যদি ফাস্ট চার্জার হয়, তাহলে কিন্তু আপনার এই জায়গায় কারেন্ট ভোল্টেজ যাবে 9 ভোল্ট, সাপোজ ধরেন 2 এম্পিয়ার, তাহলে কত? এখন আমাদের ওবিপি আইসি তো 5 ভোল্টের বেশি ও আউটপুট দেওয়ার কথা না, কিন্তু ও কেন দেয়? ও কিন্তু এটা নিজেই একটা ট্রিগারিং করে, মানে ও নিজেই এটা সুইচিং করে যে এখন ব্যাটারির অবস্থা খারাপ, আমার ব্যাটারি দ্রুত চার্জ করতে হবে, এই জন্য চার্জার থেকে সে বেশি রিকোয়ার করে। হ্যাঁ, এটা বুঝতে পারছেন? স্যার নরমালি এই জায়গায় একটা জেনারেটরও কিন্তু আছে। জি স্যার, ঠিক আছে। একটা জেনারেটর আছে সাপোজ, এই জেনারেটরের কাজ কি? ধরেন এখান থেকে যদি 5 ভোল্টের বেশি যায় ও কি করবে? যদি 6 যায় তাহলে ও এক গ্রাউন্ডে পাঠাই দিবে না? কিন্তু এই জায়গায় তো আমি পাঠাইছি 9, তাও পাঠাইলো কেন? স্যার রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যাটারির রিকোয়ারমেন্ট বুঝতেছে, এইজন্য আপনার খুব দ্রুত সে চার্জটা ট্রান্সফার করতেছে। এতটুকু আপনারা বুঝতে পারছেন আমার মনে হইলো। তাই এখন দেখেন আমরা কেন এটারে প্রাইমারি সেকশন বলতেছি আর কেন এটারে সেকেন্ডারি সেকশন বলতেছি। একটা ফোন যখন অন বা আপনি ধরেন একটা ফোন রে ধরেন একটা ফোন ব্যাটারি পুরো লো ব্ল্যাঙ্ক, কিন্তু চার্জার লাগাইলে তো লোগো আসে না? এই লোগোটা আসলে কই? ডিসপ্লের যখন আপনি একটা ফোন পাওয়ার প্রেস করছেন, এটা আমাদের পাওয়ার সুইচ, যখন আমি পাওয়ার প্রেস করছি প্রথমেই এই ভোল্টেজটা আমার ভিপিএস এ গেছে, মানে ভিপিএস কয়েলে গেছে, কয়েলে যাওয়ার পরে আমার প্রাথমিক কিছু সেকশনে ঢুকছে। এই সেকশনগুলোর মধ্যে আমাদের প্রত্যেকটা ধরেন একটা প্যারালালে একটা ক্যাপাসিটর, ঠিক আছে? প্রত্যেকটার মধ্যে আপনি ধরে নেন সবগুলো আছে। এখন প্রথমে আমার লাইট অন হইতে হবে, এরপরে গ্রাফিক্স অন হইতে হবে, এরপরে কি ফোন অন হওয়ার সাথে সাথে কি নেটওয়ার্কের জন্য সার্চিং করতে থাকে, সার্চিং ফর নেটওয়ার্ক। একটা ফোন যদি আপনি সিম ছাড়া ইউজ করেন, এয়ারপ্লেন মোডে না দিয়ে, দেখবেন যে আপনার ব্যাটারি কিন্তু ড্রেন হচ্ছে 5% 10% করে হলেও হবে, কিন্তু আপনি যদি ফোনের এয়ারপ্লেন মোডে রাখেন তাহলে সে নেটওয়ার্কটা সার্চ করে না, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো, এই এলডিও ব্যাপারটা আপনারা জানেন না। এলডিও হচ্ছে একটা সার্কিট, ঠিক আছে? এলডিও ব্যাপারে ক্লাস আছে আমাদের। ও কি করে? কম ভোল্টেজ নেয়, বেশি ভোল্টেজ নেয়, নিয়ে কম ভোল্টেজ ড্রপ করে, মানে লো ড্রপ আউট, এজন্য না। যাই হোক, এটা নিয়ে আমরা আলাপ করব। এরপরে পিএ, অডিও পিএ, এরপরে 4G দুটো দিয়ে রাখছি। তো এই যে সেকশনগুলো, আর এই এপিটিআইসি কিন্তু 4G বা 2G এর সাথে কন্ট্রাকচুয়াল ভাবে কাজ করে। যে আপনি যখন হাঁটাচলা করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন, এক জায়গায় ট্রাভেল করতেছেন, তখন আপনার কনস্ট্যান্ট আপনার নেটওয়ার্কে সার্চ করতে থাকে। এই এপিটিআইসি ও ব্যাটারি থেকে ভোল্টেজ নেয়, মানে এর ভোল্টেজ হচ্ছে ভিপিএস অথবা ভিভ্যাট।
ভিপিএস আর ভিব্যাট এই ভাষাগুলো তো আমরা না বুঝে ইয়েস স্যার। মানে চার্জিং আইসি থেকে কয়েল হয়ে গেছে ভোল্টেজটা পাওয়ার আইসি পর্যন্ত যায়, এটাকে আমরা ভিপিএস ভোল্টেজ বলি। আর ব্যাটারি থেকে যে ভোল্টেজটা চার্জিং আইসি পর্যন্ত যায়, এটাকে আমরা ভিব্যাট বলি। ক্লিয়ার? এখন দেখেন আমরা এই সেকশনগুলো, একটা ফোন পাওয়ার প্রেস করার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে একটা ফোন আসলে কাজের না, এই জন্য আমরা এটাকে প্রাইমারি সেকশন বলি। কিন্তু যখন আমরা ওই ফোনটাই চার্জ নাই, 0% চার্জ, এই যে 0% চার্জ, আপনি যে ফোনটা অন করতেছেন দেখতেছেন যে ব্যাটারি লো, এরকম একটা লোগো আসে, অথবা ধরেন চার্জিং এর এরকম একটা সাইন আসে না, এই সাইনটা তাইলে কই আছে? এই সাইনটা কি আপনার মনে এই একটা আইসির মধ্যে স্টোর করা আছে না, ইএমএমসি এর মধ্যে না? তাহলে ইএমএমসি থেকে তো ডেটা আসে, কখন আসে? যখন আপনার এই লাইনগুলো সব অ্যাক্টিভ হয়ে যায় এর পরবর্তী। তার মানে হচ্ছে আপনার যেই সেকশনগুলো চলতে ব্যাটারি ভোল্টেজ লাগে, এই সেকশনটাকে আমরা বলতে পারি প্রাইমারি সেকশন। আর যেই সেকশনগুলোর ভোল্টেজ পাওয়ার আইসি দেয়, একবারে সহজ ভাষায়, বেশি কমপ্লিকেটেড করার দরকার নেই, সহজ ভাষায় ব্যাটারি থেকে যে ভোল্টেজ যায়, যেই সেকশনগুলো চলে, এগুলো আমরা বলতে পারি প্রাইমারি সেকশন। এবং পাওয়ার আইসি থেকে পাওয়ার আইসির কাজ কি? যার যতটুকু লাগে ততটুকু ভোল্টেজ দিতে হবে। ধরেন একটা ইএমএমসি চলতে ওর মাঝে মধ্যে 1.2 লাগে, 0.6 লাগে, আবার মনে করেন যে এই জায়গা পিএস হোল্ড আছে, হাই এলডিও আছে, লো এলডিও আছে, এগুলো চলতে আলাদা আলাদা ভোল্টেজ লাগছে না? সিপিইউ চলতে ধরেন 1.8 লাগে, সিপিইউ তে যদি আমি 4.2 দিয়ে দিই তাহলে সিপিইউ কি বাইচা থাকবে? ওর এত ভোল্টেজ লাগে না। তাইলে সহজ ভাষায় আমরা বুঝতেছি কি, আমাদের সার্কিটের বিভিন্ন এরিয়ায় বিভিন্ন টাইপের ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? তাইলে এখন সহজভাবে বুঝেন, যেই সেকশনগুলো চলতে ব্যাটারি ভোল্টেজ লাগে ওই সেকশনগুলো আমরা বলতেছি প্রাইমারি সেকশন। আর যেই সেকশনগুলো পাওয়ার আইসি ভোল্টেজ দেয় এই সেকশনগুলো আমরা বলতেছি সেকেন্ডারি সেকশন। আর কিছু মানে সেকেন্ডারি আর মানে প্রাইমারি ভাগ করতে পাওয়া যায়। সহজ পাওয়ার আইসি নিজে আপনি যদি এই জায়গায় এরকম একটা টান দিয়ে রাখেন, তাইলে আপনি এখন যদি দেখতেছেন পাওয়ার আইসি যে ভোল্টেজগুলো দিতেছে এগুলোর আমরা রেগুলেটিং ভোল্টেজ বলি, যেগুলোকে ভি রেগুলেট বলা হয়। এই ভি রেগুলেটিং ভোল্টেজ মানে হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। মানে প্রাইমারি সেকেন্ডারি দুটো ভাষাই তো আছে, প্রাথমিক আর এটা হচ্ছে দ্বিতীয়। তাইলে প্রাথমিক চলতে গেলে আপনার ধরেন নরমালি একটা আমাদের বাংলাদেশি বা লোকাল হ্যাবিট কি, আমরা ভাত না খাইলে আমাদের এনার্জি হয়, তাইলে এটাই আমাদের প্রাইমারি এনার্জি। এরপরে জাঙ্ক ফুড বাঙ্কুড যা আছে খাইতেছে এটি সেকেন্ডারি ভোল্টেজ। ঠিক আছে? সহজ ভাষায় একটা সার্কিট অন হতে গেলে ব্যাটারি থেকে যে জায়গায় ভোল্টেজ যায় এইগুলোকে আমরা বলতে পারি প্রাইমারি সেকশন। মানে বিপিএস যে লাইনটা দেয়, হ্যাঁ, বিপিএস অথবা ভিভ্যাট যা যা কিছু কিছু ফোন আপনারা এখনো পাবেন মার্কেটে, আপনাদের কাছে আসবে যেগুলো বিপিএস কনসেপ্ট নাই, ভিভ্যাট কনসেপ্ট। মানে ব্যাটারি থেকে ভোল্টেজ গেছে, ডাইরেক্ট ভোল্টেজ গেছে, ওই জায়গায় চার্জিং এসি ঠিক আছে কিন্তু বিপিএস কনসেপ্ট। ঠিক আছে? জাস্ট চার্জিং এসি ফোনটা চার্জ করার জন্য ব্যবহার করতেছে। আর এই ফোনগুলো ফাস্ট চার্জিং কনসেপ্টের হয় না, হাইয়েস্ট মনে করেন যে 10 ওয়াটে চার্জ হয়। কিন্তু আমরা এখন যে কনসেপ্টগুলো শিখতেছি বা দেখতেছি এগুলো কিন্তু আপনি 200 ওয়াটের যদি চিন্তা করেন সম্ভব, কারণ এই চার্জিং আইসির ক্যাপাবিলিটি বেশি, আর কিছু না। 18 ওয়াট হইলে 18 ওয়াট, 50 হইলে 50, 55 হইলে 55, আগে তো ওবিপিসি একটাই থাকে। ঠিক আছে? ফার্স্ট চার্জিং সুবিধা আছে ওটা তো ওবিপিসি। হ্যাঁ, ওটা ওবিপিসি থাকবে, জেনারেটর থাকবে, সবই ঠিক মানে থাকবে। কিছু ফোনে তো আছে স্যার পাওয়ার আইসি তো আপনি চার্জিং আইসি কনসেপ্ট দেওয়া থাকে। এখন এই ফোনগুলো নিয়ে আমরা তো চিন্তাই করতেছি না, কারণ এগুলো তো কমন। আর এগুলোর প্রবলেম আপনি দেখবেন পাওয়ার আইসি রিপ্লেস। ম্যাক্সিমাম ফোন আমরা ধরার আগে দেখার আগে যে একটা ফোন ট্রিগার হইতেছে না, আর ভোল্টেজ পাওয়ার আইসির আশেপাশে যে বাক কয়েলগুলো, ওই কয়েলগুলো আমরা মাইক্রো কোনো ভোল্টেজ পাইতেছি না, তখন আমরা বলি যে পাওয়ার আইসি। কারণ কি, পাওয়ার আইসির মধ্যে চার্জিং আইসি, গ্রাফিক্স আইসি, লাইট আইসি সব একটা মোড। আর এই পাওয়ার আইসির মধ্যে নরমালি আমরা সিপিইউর মধ্যে আছে কি আমরা জানি ট্রানজিস্টর, আর পাওয়ার আইসির মধ্যে সবচেয়ে বেশি থাকে এলডিও। এলডিও একটা সার্কিট, ওর কাজ হচ্ছে একটা ভোল্টেজ নেয়, একটা ভোল্টেজ নিয়ে ও পাওয়ার আইসির মধ্যে রেগুলেট করে। পাওয়ার আইসি যেরকম একটা ভোল্টেজ নেয় ব্যাটারি থেকে ভোল্টেজ, এই পাওয়ার আইসিটা কি ব্যাটারি থেকে ভোল্টেজ নিচ্ছে না, বিপিএস ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ 4.2। কিন্তু ও কি করছে, যেই জায়গায় যতটুকু প্রয়োজন ততটুকু আবার রিফ্লেক্ট করতেছে, কমাই দিতেছে না। এলডিও কাজটা ওইরকম লো ড্রপ আউট বলে, আপনাদের এলডিও ক্লাস আছে আজকে, এই জন্য এটা নিয়ে বেশি বিস্তরে দরকার নয়। তো নরমালি আমরা দুইটা সেকশন আগে বুঝি, আমাদের ব্যাটারি থেকে যে ভোল্টেজগুলো যেই সেকশনগুলো এরিয়াগুলো চলতে লাগে ওটা আমরা প্রাইমারি সেকশন। আর সেকেন্ডারি সেকশন বলতেছি কারে, পাওয়ার আইসি একটা ফোন অ্যাক্টিভ করার পরে বা একটা ফোন
অ্যাক্টিভ হওয়ার পরে যে সেকশনগুলো ভোল্টেজগুলো পাস করে এগুলো আমরা সেকেন্ডারি সেকশন বলি। তাইলে এখন শর্ট কিভাবে হয়? আমরা তো শর্ট করছি দুইটা, একটা হাফ শর্ট, একটা ফুল শর্ট। তাইলে আগে আমরা হাফ শর্টের কথা চিন্তা করি বা ফুল শর্টের কথা যদি চিন্তা করি, নরমালি আমরা ফুল শর্ট কেন দিই? একটা কনসেপ্ট আপনারা চিন্তা করেন, আমরা ব্যাটারি ভোল্টেজ কত দিই? আমরা যখন ডিসি পাওয়ার সাপ্লাই অ্যাক্টিভ করি আমরা ধরেন 4.2 দিই, ঠিক আছে? এখন এই 4.2 কার কার? এর বাইরে এদের কি 4.2 দরকার আছে? না স্যার। তাইলে এই প্লাস এটা প্লাস আর এটা মাইনাস যখন দুইটা শর্ট হয়ে যাবে তখন 4.2 কনজিউম করবে কি এই সেকশন না এই সেকশন? এই section। প্রাইমারি Primary section। এত ভোল্টেজের রিকোয়ারমেন্ট নেই, তাহলে ও কি শর্ট ও কি ভোল্টেজ ডাউন হওয়ার কথা না। সে কম খায়, ওরে যদি আপনি একবারে বেশি দিতে চান সে কি নিতে পারবে? তাইলে আমরা এই জন্য দুইটা সেকশনে আলাদা আলাদা শর্ট খাই, এই জন্য আমরা বলি যে হাফ শর্ট নাকি ফুল শর্ট। আপনি বুঝতে পারছেন? স্যার একটু রিপিট করেন। এই সেকশনটাই হচ্ছে সাপোজ আমাদের প্রাইমারি সেকশনে ভোল্টেজের রিকোয়ারমেন্ট বেশি, ঠিক আছে? এটা ব্যাটারি ভোল্টেজের রিকোয়ারমেন্ট, ব্যাটারি থেকে যে ভোল্টেজটা লাগে এই ভোল্টেজটা চলতে আমাদের প্রাইমারি সেকশনের প্রয়োজন, কিন্তু সেকেন্ডারি সেকশনের ভোল্টেজ কিন্তু এত লাগে না। আমরা যখনই ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করতেছি আমরা ভোল্টেজ কত দিতেছি? 4.2। এখন এই 4.2 যখনই আমরা প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগাইতেছি আমাদের সার্কিটটা যখনই ধরেন এই জায়গা থেকে কি একটা শর্ট, ধরেন আমার এই লাইট সেকশনের বা গ্রাফিক্সের এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে গেছে, এটা শর্ট। তাইলে এখন এইটা শর্টের কারণে আমার পুরো লাইনটা শর্ট হইতেছে না? এই পর্যন্ত শর্ট চলে আসবে না? তাইলে এই শর্টটা তো আমার এই সেকশনে নাই, এই আর এই সেকশনের তো ভোল্টেজ এত রিকোয়ারমেন্ট হবে না। ও কি এত ভোল্টেজ নিবে? নিতে পারবে? কারণ ওদের ভোল্টেজ দেয় কি পাওয়ার আইসি, পাওয়ার আইসি 4.2 ই নেয়, কিন্তু পাওয়ার আইসি 4.2 কিন্তু ডেলিভারি করে না। এই জন্য যখনই আমরা ডিসি পাওয়ার সাপ্লাই লাগাই আমরা যখন দেখতেছি যে আমাদের একটা সেকশন থেকে পুরো ভোল্টেজ একবারে টান দিয়ে নিছে তখন আমরা বুঝি যে আমাদের ভোল্টেজ যখন ডাউন হয়ে গেছে তার মানে আমার এই জায়গায় শর্ট সার্কিট আছে, এবং যখনই ভোল্টেজ ডাউন হয় তখনই আমরা ধরি ফুল শর্ট। এর কারণটাই হচ্ছে আমাদের এই সেকশনটায় ভোল্টেজ বেশি, ওই জন্য ভোল্টেজটা পুরো ডাউন হয়ে গেছে। কাহিনী বুঝতে পারছেন? নরমালি আমরা যখন একটা প্লাস মাইনাস একত্র করি তখন আমরা দেখি যে ভোল্টেজ ডাউন হয়ে যেতেছে। কখন ডাউন হয়? যার বেশি রিকোয়ারমেন্ট, কম যদি লাগে, ধরেন একটা সার্কিটের প্রয়োজন 1.8, আপনি যেটা 4.2 দিলে কি সে নিতে পারবে? নিবেই না। এই জন্য আমরা হাফ শর্টের ক্ষেত্রে দেখি শুধু কারেন্ট কনজিউম করে। তাইলে আমরা হাফ শর্টের ক্ষেত্রে কারেন্ট কেমনে কনজিউম করে এই জিনিসটা বুঝুন। একটা পাওয়ার সুইচ আছে না, এটা আমাদের ফোনের বেসিক পাওয়ার সুইচ, যেটা আমরা ট্রিগার করে ফোন অন অফ করি। তাইলে এখন আমরা একটা পাওয়ার সুইচ কখন দিই? আমাদের এই সেকশন যখন অ্যাক্টিভ, মানে কোনো শর্ট আমরা পাই না, তখন আমরা পাওয়ার সুইচ প্রেস করি। তাইলে এই পাওয়ার সুইচ আমরা ভোল্টেজ কত পাই? 1.8 থেকে 4.2। আর এই ভোল্টেজটা কোথা থেকে আসে? তার মানে আমরা মোটামুটি পাওয়ার আইসি যদি ঠিক থাকে তাইলে পাওয়ার সুইচেও আমরা ভোল্টেজ পাই, ঠিক আছে? যদি ভোল্টেজ না থাকে বা ধরেন এই জায়গায় কোনো একটা কম্পোনেন্ট শর্ট, এই জায়গায় কোনো একটা কম্পোনেন্ট শর্ট, সবাই তো পাওয়ার আইসির সাথে কানেক্টেড না। এই জন্য পাওয়ার সুইচে আপনি প্রেস করা ছাড়াও যদি কারেন্ট কনজিউম করে আমরা বলি শর্ট। কাহিনী বুঝতে পারছেন? নরমালি কিন্তু একটা ফোন আপনার ট্রিগার করা ছাড়া অ্যাক্টিভ হওয়ার কথা না, কিন্তু কখন সে অ্যাক্টিভ হয়? ধরেন ওর এই সেকশন বা এই সেকশন, আমরা দুইটা সেকশন অ্যাজিউম করতেছি যে আমাদের ফোনে দুইটা সেকশন আছে, একটাতে প্রাইমারি একটাতে সেকেন্ডারি। কেন বলতেছি? এটার ভোল্টেজ বেশি, এর ভোল্টেজ কম, মানে এ ভিপিএস ভোল্টেজ দিয়ে চলে বা ভিভ্যাট দিয়ে চলে আর এই রেগুলেটিং ভোল্টেজ দিয়ে চলে। তাইলে এখন যখন ওর রেগুলেটিং ভোল্টেজ, তার মানে ওর ভোল্টেজ রিকোয়ারমেন্ট কম, আর যার বিপিএস ভোল্টেজ তার রিকোয়ারমেন্ট বেশি। কিন্তু যদি একটা সার্কিটের কোনো এরিয়ায় শর্ট থাকে, পাওয়ার আইসির সাথে তো সে কানেক্টেড কোনো না কোনো ভাবে, শর্ট থাকলে আমরা এই জন্য পাওয়ার সুইচ প্রেস করার আগেই কারেন্ট কনজিউম করি। এবার কাহিনী বুঝছেন যে এতদিন আমরা কেন বলছি যে পাওয়ার সুইচ ছাড়াই আমরা শর্ট চেক করি? মূলত শর্ট যদি না থাকে তাইলে পাওয়ার আইসি পর্যন্ত আপনার সব অ্যাক্টিভ ভোল্টেজগুলো থাকবে। যদি শর্ট না হয় তাইলে থাকবে, আর যদি শর্ট হয় তাহলে তো পাওয়ার সুইচ আপনার প্রেস করার আগেই সে কারেন্ট কনজিউম করবে। অলওয়েজ ওই জায়গায় তো ভোল্টেজটা অ্যাক্টিভ হয়ে আছে, ঠিক আছে? কিন্তু যদি ধরেন এই জায়গায় একটা ক্যাপাসিটর আছে, সাপোজ এই জায়গায় একটা ক্যাপাসিটর আমি দিয়ে রাখলাম, এখন এই ক্যাপাসিটরটা শর্ট, তাইলে এই শর্টটা কি পাওয়ার আইসি পর্যন্ত যেতেছে না? এখন আপনার সুইচে কিন্তু প্রেস করা লাগে না, আপনি ব্যাটারি কানেক্ট করছেন সাথে সাথে ও কি করছে? কনজিউম করতেছে। মানে ও বললে বলতে পারে পাওয়ার কম করা।
ও সব সময় দেখতেছে ওর প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। আর সংক্ষেপে একটা থিওরি বুঝে শর্ট যখন আমরা বুঝতেছি একটা সার্কিট শর্ট কমন হয় বা একটা সার্কিটের কি শর্ট হয়, সার্কিটের কখনো সিরিজ লাইনের কোনো কিছু শর্ট হয় সার্কিটের শর্ট হয় সব প্যারালাল, মানে প্যারালাল যত কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্ট গুলো শর্ট। তার মানে আপনি যখনই কম্পোনেন্ট গুলো মেজার করবেন একটা সার্কিট শর্ট পাইছি, ধরেন আমরা একটা সার্কিট শর্ট, এই সার্কিটটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব যে আমার শর্টটা কই। আমরা তো এখন বুঝছি যে যদি ভোল্টেজ ডাউন হয় অ্যাম্পিয়ার হাই হয় তার মানে এটা আমরা বলতেছি ফুল শর্ট। তাই এটা আমার প্রাইমারি সেকশন। তাইলে কি পাওয়ার আইসির আগে আমরা যত সেকশনগুলো আছে এই সেকশনগুলো আমরা কি চেক করব মূলত এটিতে আপনার চার্জিং এসি এক পর্যন্ত চার্জিং এসি, হ্যাঁ চার্জিং এসি চেকটা করব কি আইসি গুলো আপ করব না স্যার, ক্যাপাসিটর জিআর ভ্যালু চেক করব, রাইট। এবং জিআর ভ্যালু চেক করব অথবা আমরা বড় বড় যে ক্যাপাসিটর গুলো আছে এগুলো চেক করব। ক্যাপাসিটর গুলো দেব, কারণ ক্যাপাসিটর শর্ট হয়, ক্যাপাসিটর কোনো হাফ শর্ট হয়, ক্যাপাসিটর হইলে ফুল শর্ট হয়। ওর প্লাস মাইনাস লিকেজ তো কার্যক্ষমতা মনে করেন ধরে রাখতে পারতেছে না, ওর কাজ কি চার্জ ধরে রাখা, কিন্তু সে চার্জ যখনই ধরতেছে তখনই ছেড়ে দিতেছে, এটা আমরা লিকেজ বলি। কিন্তু মূলত আদতে কিন্তু সে শর্ট না, শর্ট হলে কিন্তু আমরা যখন মাল্টিমিটার ধরতাম কম্পোনেন্টে তখন কিন্তু বিপ দিত। আসলে কি বিপ দেয়? বিপ দেয় না, কিন্তু তার কইছে কি কার্যক্ষমতা কমে গেছে, ডাউন হয়ে গেছে। এখন আপনি কি করতেছেন, ওরে যখনই চার্জ দিতেছেন ও সাথে সাথে ডিসচার্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাইলে আমরা শর্ট পাই, হাফ শর্ট পাই, ফুল শর্ট পাই। আমরা প্রথমে কি করব, আমাদের এরিয়ার আগেই কি করব, প্রথমে বড় বড় যে ক্যাপাসিটর গুলো আছে প্যারালালের যে কম্পোনেন্ট গুলো আছে কম্পোনেন্ট গুলো চেক করব। এই কম্পোনেন্ট গুলোকে আপনারা চেক করতে পারেন না? জি স্যার। আমরা মূলত কি করি, বাজার মোড়ে গিয়া টার্মিনালে যদি বিপ পাই তার মানে ধরে নিই যে এই ক্যাপাসিটর খারাপ। এখন সাপোজ মনে করেন যে আপনি সাপোজ আমরা একটা সেকশন পাইছি, ধরেন এই সেকশনটা কি আছে আপনারা জানেন না, আমি আইসি চিনি না, কিন্তু আমি শর্ট খুঁজে পাইছি যে এদিকে বিপ দেয়, এ বিপ দেয়, এ বিপ দেয়, তাহলে কি সবাই কি খারাপ? এই কনসেপ্টটা আমি বুঝেন। তাহলে আমরা ভোল্টেজটা যে ইনজেক্ট করি, নরমালি আমাদের শর্ট ফাইন্ড আউটের থেরাপি কয়টা? আমরা মূলত শর্টকাটে শর্ট ফাইন্ড আউট করি দুইটা মাধ্যমে, একটা হচ্ছে রজন থেরাপি বা স্মোক ধোয়া থেরাপি যেটা বলি, এই যে রজিন এটা দিয়া, অথবা আমরা থার্মাল ক্যামেরা ইউজ করি, ঠিক আছে? থার্মাল ক্যামেরাটা হচ্ছে আপনার একেবারে সহজ পন্থা, যেটা মনে করেন যে বাচ্চারাও আপনার শর্ট ফাইন্ড আউট করতে পারবে, কিছুই না, জাস্ট একটা ক্যামেরা ও কি করতে পারে, হিটটা কি আছে এটা বুঝতে ও পারবে। হিট মেজারমেন্ট করতে পারে সহজ ভাষায়। কোন সার্কিট যদি ওভারহিটেড হয় বা ও শর্ট থাকে, আপনার ব্যাটারি পাওয়ার দেওয়ার সাথে সাথে ওই এরিয়া গরম হওয়া শুরু করে। কারণ আপনি যেমন বলছেন যে শর্ট থাকলে সে কি করে, অটোমেটিক কারেন্ট কনজিউম করা শুরু করে, তার সার্কিটটা পুরোপুরি অ্যাবনরমাল অ্যাক্টিভিটি দেখাইতেছে। এখন আমরা যদি যে কোনো সার্কিট লাগানোর পরে দেখতেছি যে কারেন্ট কনজিউম করে হাফ শর্ট বা ফুল শর্ট, যে শর্টই পাই, তখন আমরা কি করব, বড় বড় ক্যাপাসিটর যখন মাপতেছি এই লাইনে সবাই খারাপ সাপোজ, কিন্তু সবাই কি আসলে খারাপ? এই লাইনটা সবার সাথে কানেক্টেড, এই জন্য আমার সবাই খারাপ দেখতেছে। তখন আমরা এই ধোয়া থেরাপি বলেন বা থার্মাল ক্যামেরা তো সহজ, সেটা জাস্ট ক্যামেরাটা ধরবেন, গরম হয়ে গেছে ওরে আপনি উড়ে ফেলাইবেন, এটা তো একবারে শর্টকাট। কিন্তু যখনই আমাদের কাছে তো থার্মাল ক্যামেরার কেনার মতো যে একটা ক্যাপাবিলিটি ধরতে হবে বা থার্মাল ক্যামেরার কেনার একটা প্রয়োজনও তো রাখতে হবে। এখন আপনার কাছে ফোন আসে মনে করেন যে ডেইলি একটা বা দুইটা, বা দেখা গেছে সপ্তাহে 2-3টা 5টা, এর জন্য তো আপনি 40-45 হাজার টাকা ইনভেস্ট করে বসে থাকতে পারবেন না। এটা কি মানে প্রয়োজন আছে কোনো, যেটা আপনার এই 5 টাকার রজন দিয়ে হয়ে যেতেছে? জাস্ট কনসেপ্টটা বুঝেন কেমনে। এখন ধরেন সাপোজ আমি এই এরিয়ায় এই ক্যাপাসিটর এই ক্যাপাসিটর এই ক্যাপাসিটর সবাই শর্ট পাইছি, কিন্তু আমি টার্গেট রাখবো একজন, যে কোন একজনের আমি ভোল্টেজ ইনজেক্ট করব। কারণ ভোল্টেজটা কিভাবে দিই এই জিনিসটা বুঝেন। আমাদের ধরেন এই ক্যাপাসিটরের দুইটা প্রান্ত আছে না, একটা পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু যখন শর্ট হইতেছে আমরা এই প্রান্ত বিট, এই প্রান্ত পাইতেছি কি, এই প্রান্ত বিট। এটা আমরা কোন মোডে মাপতেছি, লো ওহমে। কিন্তু আপনারা সব সময় লো ওহমে মাপার সময় কিন্তু আমরা জীবনেও খেয়াল করি না যে আমার রেজিস্ট্যান্স ভ্যালু কত আসে। তাকাই বিগ পাইছি হয়ে গেছে, ভ্যালু একটা আসে না, এখন লাগবে ভ্যালু, ঠিক আছে? এতদিন যে ভ্যালুটা দেখেন নাই, কিন্তু আজকে বা শর্ট আপনার ওই জায়গায় ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য ওই জায়গায় ভ্যালুটা দেখা হয়। এখন ধরেন আমাদের যেই লাইনটা নেগেটিভ আসলে ছিল, কিন্তু শর্টের ক্যাপাসিটর শর্টের কারণে দুই প্রান্ত শর্ট হয়ে গেছে, দুই প্রান্ত আমার নেগেটিভ দেখে গেছে। কিন্তু যখনই আপনি এই কম্পোনেন্টের দুই প্রান্ত পরিমাপ করবেন
এক সাইডে দেখবেন যে 0 1 এরকম ওহম থাকে, ঠিক আছে? আরেক সাইডে মনে করেন যে এর থেকে একটু বেশি থাকবে, 2 3 4 এরকম থাকতে পারে, ঠিক আছে? তাইলে আমরা যে জায়গায় কম রেজিস্ট্যান্স পাইতেছি এটা ধরবো নেগেটিভ। নেগেটিভ। জি জি স্যার। যেটা কম কম হয় না কিছু লাগবে ভেরি না। সিম্পল। নরমালি আমরা কি করছি, বাজার মোড়ে মাপতেছি না, বেশি ইজি হয়ে গেছে। হ্যাঁ, এই কনসেপ্টটা একবার বুঝলে আজীবন আপনার এটা নিয়ে আর কোনো টেনশন নেই। সাপোজ মনে করেন যে এই ক্যাপাসিটরটারে আমরা ধরতেছি যে ও শর্ট কেন হইল, ঠিক আছে? এখন প্লাস মাইনাস আমি কিভাবে খুঁজে বের করব? কারণ আমরা তো জানি ক্যাপাসিটরের কোনো পোলারিটি নাই, কিন্তু সার্কিটে যখন বসে ওর প্যারালালে বসতে হয় এবং ওর একটা প্রান্ত পজিটিভের সাথে কানেক্টেড থাকে আর একটা প্রান্ত নেগেটিভের সাথে কানেক্টেড থাকে। তার মানে তার দুটো প্রান্ত অবশ্যই আছে। ওর নিজের পোলারিটি নাই কিন্তু সে পোলারাইজ ভাবে বসে। ওকে, হ্যাঁ। তো এখন আমরা এই জায়গায় শর্ট যখন পাইতেছি, এই প্রান্ত আমরা বিট পাইতেছি, আবার এই প্রান্ত বিট পাইতেছি। এখন আমরা আসলে আইডেন্টিফাই করতে পারতেছি না যে আমার এই প্রান্ত পজিটিভ না এই প্রান্ত পজিটিভ। কিন্তু যখনই আমরা লো ওহমে একটা প্রান্ত নেগেটিভে ধইরা এইভাবে দুই প্রান্ত মাপতেছি, দুই প্রান্তে তো বিট পাইলাম, কিন্তু যখনই মিটারের দিকে আপনি তাকাবেন এই জায়গায় নেগেটিভ সাইডে আপনার ভ্যালু থাকবে একবারে কম, 0 1 এরকম থাকবে। কিন্তু যেটা আপনার আসলে ও জন্মগত পজিটিভ ছিল কিন্তু কোনো কারণে নেগেটিভ হয়ে গেছে, ওর ওই জায়গায় একটু রেজিস্ট্যান্স ভ্যালু বেশি থাকে। তার মানে আপনি বুঝতে পারবেন যে 0 1 পাইছি, যেটা কম পাইছি এটা নেগেটিভই ছিল, আর যেটা আমি বেশি রেজিস্ট্যান্স ভ্যালু পাইছি ওটা আমার পজিটিভ। তাইলে আমি প্লাস আর মাইনাস আপাতত ফাইন্ড আউট করে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে জায়গা ভোল্টেজ অ্যাপ্লাই। এর আগে আমি কি করব, পুরো এরিয়ায় আমি তো সবাই দিতেছে, এখন আমি পুরো এরিয়ায় স্মোক দিব, মানে ধোঁয়া দিব, দিয়ে তারপর হচ্ছে আমি এই যে পজিটিভ লাইনটা যেটা আমি ফাইন্ড আউট করে রাখছি এই জায়গায় প্রথমে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করব। কত ভোল্ট? 1 ভোল্ট এবং 3 অ্যাম্পিয়ার প্রথমে ফার্স্টে। যদি দেখি যে মেল্ট হয়ে গেছে তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু মাঝে মধ্যে এটা যেহেতু আমার বেশি ভোল্টেজ রিকোয়ার করে আমরা পরে আস্তে আস্তে কিন্তু ভোল্টেজ বাড়াবো। ধরেন মেল্ট হয় নাই কিন্তু আপনার ভিডিও সবাই দিল, তখন আপনি কি করবেন? এরপরও যদি না হয় 100% এখন ফুটবে, কিন্তু প্রথমে যদি এটা একবারে দিতাম আরো যদি কেউ নরবরে অবস্থানে থাকতো ও ফুটে যেত। এই জন্য আমরা আস্তে আস্তে কম কম ভাবে দিলাম, ঠিক আছে? এই কনসেপ্টটা কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ, পজিটিভ লাইন এই জন্য তো পজিটিভটা খুঁজে বের করছি। সবাই তো নেগেটিভ বিট দিতেছিল, যদি আমি দিলাম তাহলে তো 100% ফুটবে, কারণ এই জায়গা তো আপনি এইটা অনেকগুলো ক্যাপাসিটি আছে সব তো শর্ট না। ধরেন এই সবাই বিট ছিল না, কিন্তু মনে করেন যে এই বান্ধব হচ্ছে আসলে খারাপ, কিন্তু এও বিট এও বিট এও বিট। আপনি যখন এর মাথায় ভোল্টেজ অ্যাপ্লাই করবেন মেল্ট হবে ও। আবার রিপিট করতেছি, প্যারা নাই, না বুঝলে আবার রিপিট করতেছি। ধরেন আমরা এই ডায়াগ্রাম ছাড়া এই জায়গায় আমি একটা ক্যাপাসিটর বানাই, আমার একটা ক্যাপাসিটর, এখন এই দুটো টার্মিনাল আছে, ঠিক আছে? এখন কোনো কারণে তার দুইটা লাইন শর্ট হয়ে গেছে। এখন তো আমরা এই জায়গায় পাবো কি? বাজার মোড়ে যদি আমরা একটা ক্রপ নেগেটিভে ধরি এই জায়গায় বিট পাবো না, এই জায়গাও কি বিট পাবো? কারণ এই দুইটা প্রান্ত কি এক হয়ে গেছে না? তাইলে এই জায়গায় যখন আমরা বিট পাইতেছি এই বিপের সাথে আমরা একটা এই জায়গায় রেজিস্ট্যান্স ভ্যালু শো করে। আপনারা যখন এতদিন মাপছেন হয়তো কেউ খেয়াল করছেন কেউ করেন নাই, কিন্তু যখন আমরা লো ওহমসে কোনো কিছু মাপি বিপের সাথে সাথে মিটারে একটা মান আসে। এখন আমাদের দরকার এই মানটা ফলো করা, এতদিন আমাদের প্রয়োজন ছিল না, এই জন্য আমরা তাকাই। কিন্তু যখন আমরা দেখবো এই সাইডে বিপ পাইছি সাথে সাথে এরকম আমার একটা ওহম শো করছে, তার মানে এটারে আমরা একটা লাইন বুঝবো। এবং এই সাইডে যখন আমরা ধরতেছি এই সাইডেও আমরা বিট পাইতেছি সাথে সাথে এই জায়গাটা রেজিস্ট্যান্স ভ্যালু শো করতেছি। ধরেন এরকম কিছু একটা থাকে,
তাইলে আমাদের যেই সাইডটা আমরা কম রেজিস্ট্যান্স পাইছি মানে 0 1 2 এরকম পাইছি এই সাইডটাকে আমরা ধরতে পারি নেগেটিভ। ঠিক আছে, এটা আমরা কিন্তু ধারণা করতেছি এবং এর পাশে যেটা আমরা বেশি ভ্যালু পাইছি ওটা আমার পজিটিভ, কারণ আমি তো ভোল্টেজ দিলে নেগেটিভ সাইডে ভোল্টেজ দিতে পারবো না, পারবো? এই জন্য আমার এই পজিটিভ নেগেটিভটা খোঁজা। এখন ধরেন এর সাথে আরো একটা ক্যাপাসিটর কানেক্টেড, এখনো শর্ট না। এর সাথে ধরেন আরো একটা ক্যাপাসিটর কানেক্টেড, এও শর্ট না। ঠিক আছে, কিন্তু এর সাথে নিচে যে কানেক্টেড এ আসলে শর্ট, যে জন্ম ওর প্রবলেম, জন্মগত শর্টেড এখন। ঠিক আছে, তাইলে আপনি যখন এই জায়গায় ভোল্টেজটা অ্যাপ্লাই করবেন কত ভোল্ট? 1.3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার যখনই এই জায়গায় অ্যাপ্লাই করবেন আর কারো কোনো প্রবলেম হবে না, এ মেল্ট হবে। মানে চারজন রেজিস্ট হইছে সেই হ্যাঁ, সেই শুধু মেল্ট হবে আর বাদ বাকি আর বাকিগুলো হবে না, সবাই সবগুলো হবে না। ভোল্টেজটা কিভাবে ইনপুট করব? ভোল্টেজটা নরমালি আমরা কিভাবে আমাদের লাল প্রবটা ওই যে ডিসি green পাওয়ার টা সাপ্লাই দুইটা প্রব আছে, যে কোনো একটা আমরা একটা গ্রাউন্ডে রাখলাম, এরপরে পজিটিভ প্রবটা আমার হাতে, আমি আমার এই পজিটিভ লাইনটাকে খুঁজছি কি কারণে? ওইখানে ওখানে লাগানো যাবে হ্যাঁ? এটাতে লাগানো যাবে। আপনি জিরা যেখানে খুশি সেখানে লাগাইতে লাগাইতে লাগাই দিবেন। এটা বেশি চিকন না, আপনি টুইজারে লাগাইতে পারেন। টুইজারে লাগান, এটা আপনার কনভিনিয়েন্সের জন্য, এটা নিয়ে আমার কোনো প্যারা নাই। কিন্তু আমার প্যারা হচ্ছে আপনি এই কনসেপ্টটা বোঝা। ঠিক আছে, আমরা শুধুমাত্র প্লাস মাইনাস কেন নির্ণয় করছি, কারণ ও একটা শর্টের অবস্থায় আছে, ওর এখন দুই প্রান্তই বিট পারে, কিন্তু আমার লাগবে কি ওর পজিটিভ সাইড দিয়ে ভোল্টেজ। ঠিক আছে, আর এই ভোল্টেজটা ক্যাপাসিটর তো প্লাস মাইনাস নির্দিষ্ট করা হয় নাই। তাহলে আমি এই লাল প্রোবটা কোন জায়গায় দেবো? এই তো স্যার, এটাই তো এতক্ষণ বললাম। এটাই এতক্ষণ বুঝাইছি। আবার খেয়াল করেন, আপনি হয়তো জিনিসগুলো ওইভাবে প্রশ্নের সাথে মিলাইতে পারেন না, এই জন্য প্রবলেম হচ্ছে। আপনার প্রশ্ন হচ্ছে আপনি ক্যাপাসিটরের প্লাস মাইনাস জানেন না, আমিও জানি, কিন্তু প্লাস মাইনাস নির্ণয় করা যায় মাল্টিমিটার দিয়ে। কিভাবে করছি? স্যার ক্যাপাসি- এটা কি ক্যাপাসিটর ওই ক্লাসে ধরতে দিব আমি ওই সেকশনের কোন একটা ক্লাসে ধরতে দিব না না না, 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 ওটা আমার তো শর্টের এরিয়ার যে কোনো এক জায়গায় আমি ভোল্টেজটা দিব। আর আমি কিন্তু ভোল্টেজটা দিতেছি কম এবং এম্পিয়ার কম। আমি যদি হাই ভোল্টেজ হাই এম্পিয়ার দিতাম তখন কিন্তু আমি যেই জায়গা ধরতাম ওই জায়গা থেকে মানে একদম ফাটাই নিয়ে চলে স্যার এই যেতাম। ভোল্টেজটা দিব রতনটা দেওয়ার পরে হ্যাঁ, ধোয়া না দিলে তো আপনি গরম হইতেছে কি তার বুঝতে আগে পারবেন? ক্যাপাসিটরগুলো মাইক্রো নিব। তার আগে আমাদের প্রথম কম আকাশ আমাদের সবাই খেয়াল করে যে কোনো সার্কিট আমরা শর্ট পাইছি, ডিসি পাওয়ার সাপ্লাই এই ভাই কথা বলিস না। এগুলো ইম্পর্টেন্ট, কারণ একবার আপনি বুঝলে সারা জীবন এই সেম থিওরি দিয়ে চালাই দিবেন। জি ঠিক আছে, তো আমাদের একটা সার্কিট আমি শর্ট পাইছি, ফুল শর্ট বা হাফ শর্ট। এখন আমার করণীয় কি? প্যারালালের যে আছে ওরে ওরে খোঁজা, কারণ শর্ট তো প্যারালাল সার্কিট থেকে হবে না, ওই প্যারালাল সার্কিট ছাড়া তো হবে না। সিরিজে তো জীবনে শর্ট হবে না, সিরিজ হয়ে যেতে পারে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তাইলে আমি কি করবো? আমার বড় বড় যত ক্যাপাসিটর আছে এগুলো একটা পরিমাপ করব। যখন দেখবো যে আমার এই ক্যাপাসিটর গুলো বিপ দিতেছে দুই প্রান্ত, ধরেন আমার এই ক্যাপাসিটরের এই প্রান্ত বিপ, এই প্রান্ত বিপ, আমি পায়ে গেছি, কিন্তু এর আশেপাশে যখনই মাপতেছি এরাও সেম। স্যার এখানে যে কোনো একটা যদি আমি ই করি, আমি তো যে কোনো একটাই করি, আমি তো সবাই করতেছি না। ধরেন আমি আমার ক্যাপাসিটর ও খারাপ কিন্তু আমি জানি না, আমি ওরা কেমনে ফাইন্ড আউট করবো এটাই আমি বুঝতেছি। তাইলে আমি ধরলাম এর টার্গেট রাখছি, এখন এর বিপ দিছে, এর দুই প্রান্ত বিপ দিছে এবং এর দুই প্রান্ত বিপ দিছে, তার মানে আমি তিনটাকে কম্পোনেন্ট কি উঠে ফেলাই দিতে পারবো? আমার প্রবলেম কিন্তু সলভ হবে না। অথবা প্রবলেম সলভ, ধরেন আপনি তিনটে ফালাই দিছেন, এই নষ্টটাও তো উঠে গেছে, কিন্তু আমার তো এটা প্রয়োজন না। আমার করতে হবে সলিউশন এবং ডায়াগনোসিস। এই জন্য আমি কি করব? আমার ধরেন টার্গেট করছি এর, আমি জানি না যে তিনটার মধ্যে আসলে কে খারাপ। এখন আমি যখন এটা টার্গেট করতেছি, আমার টার্গেট করার কারণ কি? আমি ভোল্টেজ অ্যাপ্লাই করব এবং ভোল্টেজটা কি দিব? পজিটিভ চার্জ দিব। এই পজিটিভ চার্জকে আমি নেগেটিভ সাইড দিয়ে দিতে পারবো? পজিটিভ প্রান্ত আমার এখন বের করতে হবে, কারণ ক্যাপাসিটরের প্লাস মাইনাস নাই, ওর কোনো পোলারিটি নাই, কিন্তু সার্কিটের কিন্তু পোলারিটি আছে। কারণ যখন একটা ক্যাপাসিটর প্যারালালে বসে, ওর একটা প্রান্ত থাকে পজিটিভের সাথে কানেক্টেড আর একটা থাকে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, কিন্তু যদি কোনো কারণে শর্ট হয়ে যায় দুইটা প্রান্তই আমি বিট। কাহিনী বুঝতে পারছেন? এখন আমরা প্লাস মাইনাস কিভাবে বের করব? মাল্টিমিটার দিয়ে যখন আমরা বাজার মধ্যে মাপতেছি, এক প্রান্তে পাবো আমরা ধরেন বিপ পাবো, কিন্তু এই জায়গা একটা ওহম থাকবে, কম থাকবে, একবারে নিম্ন মানের যে ওহমটা পজিটিভ থেকে পাবেন, কম থাকবে একটা। পজিটিভের থেকে কম থাকবে মানে হচ্ছে একবারে যেটা নিম্নমানের পাবেন ওটাই হচ্ছে নেগেটিভ, যেটার ভ্যালু একটু বেশি থাকবে এটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, নেগেটিভের থেকে মানে 0 1 2 পাইছে,
এটা ধরে নেবেন নেগেটিভ। এরপরে 2 3 4 5 পাইছেন ওটা পজিটিভ। এখন আমার কাজ হচ্ছে পজিটিভ লাইনের মধ্যে 1 ভোল্ট ইনজেক্ট করা। 1 ভোল্টে কাজ না হইলে আপনি 2 ভোল্ট দিবেন। এর আগে আমরা রজন থেরাপি দিয়ে পুরো এই এলাকাটারে আগে স্মোক করে নিব। কারণ আমার কি এমএলডি দিছে এটা আমার বুঝতে গেলে আমার হয় রজন দিতে হবে অথবা এই রজনের এখন একটা আপডেট ভার্সন আসছে। ঠিক আছে, ওই যে পাওয়া যায় ক্লাউডের মতো একটা স্প্রে পাওয়া যায়, মানে স্প্রে দিলে ওই জায়গাটা পুরো স্মোকের মতো হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, আইস থেরাপি বলতেছে। কারণ কি এই ইনোভেশনের পরে আবার এটা কেন বললো, ওটা কিন্তু দাম আছে 400-500 টাকা বা 1000 টাকা। হ্যাঁ একটা স্প্রের বোতল, আর এটার দাম মনে করেন যে 5 টাকা একটা। কিন্তু এটার পরবর্তী ওইটা কেন আসলো, কারণ এটা আপনার বডির জন্য ক্ষতিকর। কারণ আপনি যখন ইনহেল করতেছেন এটা দিয়ে আপনার লং টার্মে গিয়ে একটা ক্ষতি হবে। বিড়ি খাওয়া এটা ঠিক আছে, এসিডি বেশি। আজকে আপনারা তো পুরো দরজা করে বলাবেন না, তখনই দেখা যাবে যে কি অবস্থা হয়। তাহলে কনসেপ্টটা কি আমরা বুঝতে পারছি? তাহলে আমি প্র্যাকটিক্যালে যাই, তাহলে আরো ক্লিয়ার হবে। না না স্যার, আমি তাহলে স্যার একটা করে মার্কস দেন সবাই। এটা তো আপনারা আড়ালে আছেন। জানতাম না স্যার, আজকে রজন থেরাপি দিব। আমার জন্য একটা আনতে আচ্ছা, শর্ট কার্টের সার্কিট আছে। আপনার কি সবার কি ভালো? এত কনফিডেন্ট রয়েছেন তারপর শর্ট হয় নাই? আচ্ছা, আপনাদের কিছু কমপ্লিকেটেড শর্ট মনে হয় না খোলা যাবে, কারণ এগুলো আইসি যারা তুলছেন আইসির নিচে যে শর্ট বানাইছেন এগুলো তো হাই বুটিং হবে, এটা আমরা বুঝবো দেখলি। ঠিক আছে, তারপর আমরা দেখি আসলে আমরা কনসেপ্ট বুঝলে যে কোনো শর্ট এইভাবেই ফাইন্ড আউট করি। শর্ট থাকে না, কিন্তু স্যার আপনার তারপর চার্জ হয়, ওইটা থেকে আমরা চার্জ দিলে সিলিন্ডার দিতে পারি। চার্জ হয় না, আপনি প্রথমে 10 দিনের চার্জিং পোর্টে চার্জিং পোর্ট ঠিক আছে, কেন বলেন বিভাস ঠিক আছে? ডিভাইস ঠিক আছে, তাহলে একটা ফোনের বিটুই কানেক্টর আছে, ভিডিও কানেক্টর দেওয়ার সামনে পাস হইতেছে। পাশে দিছে রবি পেয়েছি ওপি ঠিক আছে, ওপি ঠিক থাকলে তো ওপি কনসেপ্টে তো আমরা পাই না। চার্জিং এসে কি ভোল্টেজ বানায়? না চার্জিং ওপি পেয়েছি, ওপি পেয়েছে, ওপি পেয়েছি, ওপি পেয়েছে পরে চার্জিং এসে কিন্তু ভোল্টেজ যায়। না ওই পর্যন্ত যায় না, কারণ ওপি পেয়েছি বুঝতাম না তখন। এখন ওপি চেঞ্জ না করে ওপি বাইপাস করো, জাম্পার জাম্পার কেমনে বাবা এটা আমার ওপি দিতে দেন। ওপি আইসির মধ্যে বল আছে কয়টা? 6টা। 6টা 9টা। এখন এটা কানেক্টেড থাকে কেমনে? এরকম করে সেখানে লেয়ার দেয়া আছে। আপনার কাজ হচ্ছে লেয়ার অনুযায়ী লাইনটা শর্ট করে দেওয়া। আপনার আইসি না বসাইলে ক্যাপাসিটি কেমনে যাবে না না ক্যাপাসিটর দরকার নাই। ওপি আইসি ভিতরে ব্যাটাস করা লাগে। আইসি প্যাড আইসি র জন্য আমরা পেয়েছি হয়তো এরকম ছয়টা লাইন পাবো। এই ছয়টা লাইনের মধ্যে কানেকশনটা হয় এরকম লেয়ার দেখবেন আপনি, যে এরকম লেয়ার ঘুরে গেছে। আমরা এই লেয়ার অনুযায়ী আইসি দ্বারা জাম্পার করে তো আইসি বসানো লাগবে না। আইসিটার দরকার নেই, ওবিপি বাইপাস বলে গেল। ভিতরে কাজ করতে হবে। হ্যাঁ, আইসিটা খুলে ফালাই দিবেন এবং এই আইসির লেয়ার যেরকম থাকবে আপনি ওরকম একটা জাম্পার বানিয়ে দিবেন। তখন কি স্যার পাঁচটা হবে হ্যাঁ, তখন কি পাঁচটা সব হবে। একটা ওবিপি যে কাজ করতে ওই কাজটাই আপনি বাইপাস করে দিবেন। এটা ছয়টা থাকুক কনসেপ্ট সেম। আপনি লেয়ার পাইছেন, লেয়ার অনুযায়ী আপনি লাইন টেনে দিবেন। আপনি ওবিপিটা ফালাই দেন, ফালাই দিয়ে বাইপাস করেন। অথবা যদি আপনার মনে হয় যে আপনি বাইপাস করবেন না, আইসির দাম 100 টাকা 150 টাকা মনে হয় সব আইসি। আচ্ছা সাইলেন্ট সবাই দেখেন দেখেন, আমরা প্রথমে কিছু সার্কিট পরিমাপ করি। কি রে স্যার মাল্টিমিটার কি আমরা দেখেন ঝাপসা নাকি আপনারা ওকে, আমরা যে কোনো একটা নেগেটিভ ধরলাম। আটকা দিলাম, সিম্পলিসিটি আটকে দিলাম। আমি তো দেখি না দাদা। এত তো
এই জিয়াদ ভাই দেখেন আমরা যে কোনো একটা গ্রাউন্ডে এলিগেটর ক্লিপটারে ধরছি, ঠিক আছে? এখন আমরা সার্কিটের কি অবস্থা এটা পরিমাপ করব। তাহলে আমরা পজিটিভে ধরতেছি, এটা কি দেখাইতেছে? ফুল শট ফুল শট না? জি স্যার। এটা নেগেটিভ সাইড, এটা পজিটিভ না? জি স্যার। কি দেখাইতেছে? ফুল শট। তার মানে এই সার্কিটটায় আমরা এখন কি করব? আমরা শর্ট বের করব। শর্ট বের করার আগে আমাদের এই কম্পোনেন্টের মধ্যে কে আসলে খারাপ এই লাইনগুলো প্রথমে চেক করব, ওই অংশটাকে ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের যাইতে হবে লজিক্যালে। আগে প্রাইমারি সেকশন চেক তারপরে ফুল শট প্রাইমারি সেকশনে হবে না দেখেন আমার মিটার সিলেকশন ঠিক আছে, ঠিক আছে না? তাও আমি আবার একবার মাপি দেন। ক্যামেরাতে দেখেন, ক্যামেরা করি, সরি স্যার এই হইছে ঠিক আছে স্যার। আচ্ছা মিটার নাই এখন আবার আচ্ছা দেখেন এখন আমরা কি করতেছি, আবার একটু দেখতেছি যে বিপ বিপ। এখন আমাদের টার্গেট কি? নরমালি এই সার্কিটগুলো তো সব ওপেন না, কিন্তু আপনার কাছে যদি এই টাইপের সার্কিট আসে এবং ইএমআই শিল্ড দিয়ে রাখা থাকে, তখন কিন্তু আপনার মনে হবে কি যে সব টিনগুলো ওড়ায় বলাই, এরকম মনে হবে না? এই জন্য এই টাইপের সার্কিটে আমরা প্রথমে কি করব জানেন? বাইরে যে কম্পোনেন্টগুলো আছে, বড় সাইজের যে ক্যাপাসিটরগুলো আছে, প্রথমে এইগুলোরে মাপবেন। যদি আমরা কপাল ভালো হয় তাহলে বাইরে থেকে বাইরে দিতে হবে, মানে ওই একটা সমস্যা। হ্যাঁ হতে পারে, ম্যাক্সিমাম কেস এটাই হয়, আমরা প্রিন্ট প্রথমে তুলি না, ঠিক আছে? কাহিনী বুঝতে পারছেন? এখন চলেন আমরা এই কম্পোনেন্টগুলোর একটু মাপি যে কার আসলে কে খারাপ। ভালো, কোন সেকশন থেকে শুরু করলেন স্যার? আমরা প্রথমে পাওয়ার আইসির আশেপাশে, কারণ এটা আমাদের একটা ফুল শর্ট সার্কিট সেকেন্ডারি এবং এটার ফুল শর্ট সবসময় প্রাইমারি সেকশন থেকে হবে, মানে ব্যাটারি কানেক্টরের আশেপাশে, ঠিক আছে? এটা লাইট এসি হতে পারে, তারপর হচ্ছে পাওয়ার এসি আগ পর্যন্ত হতে পারে, কিন্তু আমাদের ফোনের যেহেতু লাইট এসি, গ্রাফিক্স এসি সব পাওয়ার এসির ভিতরে, এই জন্য আমরা প্রথমেই প্রাইমারি সেকশন অথবা পাওয়ার আইসি ব্যাটারি কানেক্টরের পাশ থেকে মাপা শুরু করছি, ঠিক আছে? আমরা প্রথমে টার্গেট কি, আমাদের বড় সাইজের যত ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটরগুলো পরিমাপ করা। হ্যাঁ শুধু ক্যাপাসিটর, কারণ প্যারালাল সার্কিটগুলো আমরা আসে না। আপনারা কেউ বিট দিয়েন না। হ্যাঁ তো দেখা যাইতেছে কত ভ্যালু কত? 0.7 0.7 0.6 এটা কি বুটকে বলো তো লিখ দেয় না 0.7 A1 দেখছেন? তাহলে কম কোনটা? 0.7 পরে আসছে, এটা কি কম না বেশি? এটা নেগেটিভ। এটা নেগেটিভ, এটা পজিটিভ। আর কি আছে কিছু দেখতো? অনেকই বিট দিতেছে দেখছেন? তারপরে স্যার ফার্স্টে কি শুধু ক্যাপাসিটি মাপবো?
ক্যাপাসিটর কম্পোনেন্ট প্যারালাল কম্পোনেন্ট আর সার্কিট বোর্ডের সবচেয়ে বেশি আছে কি ক্যাপাসিটর এবং সে কোন লাইনে বসে এবং সে কি করে বারবার চার্জ নেয় ডিসচার্জ হয় চার্জ নেয় ডিসচার্জ হয় এটা করতে করতে সে শর্ট সার্কিট হয়ে যায় এইজন্য প্রথমে আমরা বড় বড় ক্যাপাসিটরগুলো মাপা শুরু করছি তাহলে দেখেন আমরা কি এই সেকশনে অনেকগুলো ক্যাপাসিটর শর্ট পাইতেছি না হ্যাঁ এই একটা তাহলে আমরা এই দুই তিনটা তো পাইয়ে গেছি তাহলে এখন এটা একটু দেখি এটার মান কত আসছে 1 অ্যাম্পিয়ার 1 ওহম এটা রেজিস্ট্যান্স কত তাহলে 1 আর 6 7 পাইছি তার মানে 1 পাইছি এই নিচে এটা আমরা নেগেটিভ বলতেছি ওটা পজিটিভ পজিটিভ এখন আমাদের মেইন কাজ এই যে আমরা ধোয়া অ্যাপ্লাই করব শর্ট ফাইট আউট করা হচ্ছে একবারে দুধবা ফুল শটটা একবারে সহজ হাফ শটটা আপনার পুরো সার্কিটটা মাপা লাগে ম্যাক্সিমাম সময় টিম সব খোলা লাগে ইএমএম সে 5 পর্যন্ত যায় মাপা লাগে কিন্তু ফুল শট পাইছেন আপনি মনে করবেন যে আপনার কাজ 10 মিনিটের মধ্যে খালাস ফুল আপনি 5000 বিল করছেন খালি এটা ক্যাপাসিটি ওটা ফালাই দিয়েছেন এখন দেখেন ধোয়াটা আমরা কিভাবে দেই ঠিক আছে এখন পারবেন আজকে পারবেন সবাই উঠে পারবেন আমরা কিভাবে নিতেছি দেখেন আমরা প্রথমে এই জায়গায় আমার আয়রনটা ভিজাইতেছি এরপরে দেখেন আমরা এই যে উপরে জাস্ট এটা টানাটানি ফু দেওয়ার দরকার নেই আমাদের এই জায়গায় ধোয়া হইতেছে দুই ধরনের একটা হালকা একটা ভারী হালকা যেটা হইতেছে এটা উড়ে যেতেছে এটা আপনি এরকম ছায়া দিয়ে দিয়ে নামাতে পারবেন ও উড়ে যাবে এটা আপনি ইনহেল করে ক্ষতি করেন নিজে কিন্তু যেটা ভারী ও কিন্তু সার্কিটে বসে পড়তেছে দেখছেন আবার দেখেন এই যে আমি ধরছি এই যে আমি নিতেছি আমি জাস্ট এটার উপর থেকে এভাবে ঘুরে যাই এই পুরো এরিয়াটা আমি এইভাবে টাচ করতে যাবো না টাচ করলে আবার এই জায়গা দাগ পড়ে যাবে মানে এখন দেখেন আমি কি করলাম কুয়াশা দিচ্ছি বুঝছেন না জাস্ট কি করছে দেখছেন এটা টাচ করছি এবং নিচে নিছি দেখেন ধোয়া কিন্তু দুইটা একটা ভাসতেছে একটা নিচে আসতেছে নিচে যেটা আসবে এটা আপনার সার্কিটে অটো পড়ে যাবে আপনার এরকম কাজ ঠিক আছে আজকে পারবেন এতদিন চিন্তা করছেন উপরে দিয়ে নিচে ধাক্কা ধাক্কা দিয়ে নেওয়ার এই জন্য যায় না তাইলে এখন আমাদের প্রথমে করতে হবে কি প্রথমে প্রপটা চেঞ্জ করতে হবে হাই অ্যাম্পিয়ার দরকার নেই এটা সব সাথে শুধু রিলেই করা লাগবে এটা শর্ট কিক করার জন্য আমরা শর্ট ফাইনাল করতেছি কিন্তু করার দরকার নেই তাহলে আমরা ভোল্টেজটা কমাই দিব খরচ কত দেবো স্যার প্রথমে এক দিয়ে শুরু করি দেই কেউ বের হয় কিনা কারেন্ট ফুল থাকবে দেখ আমরা কারেন্ট কিন্তু কারেন্ট ফুল ফুল করে দিচ্ছি 3 ফুল এখন আমরা যে কোনো একটা নেগেটিভে ধরলাম এরপরে আমরা পজিটিভ লাইনটারে প্রবের সাথে কানেক্ট করলাম দেখা যায় ক্যামেরা চলে গেছে এবারে বাইরে গেছে তার ছোট না দিয়ে দেখায় না আচ্ছা এই আসবে এখন আমরা টার্গেট করছিলাম কারা এর না জি স্যার এই সাইডটা তো পজিটিভ নাকি উপরেরটা উপরের সাইডটা জি স্যার ওকে দেখেন চেঞ্জেস গুলো একটু দেখেন যদি চেঞ্জ হয় তো ভালো আমরা এখানে ধরলাম কিছু হইতেছে না স্যার পেমেন্টটা না কিন্তু এই একটু ঢামাইছে আমার মনে হইতেছে আর একটু ভোল্টেজ বাড়াই দিই কত আসছে 3.1 ও নিজেই খারাপ স্যার তো বাইরে আরেকজন যদি দিয়ে দিত একবারে জায়গা মতো আপ করলো ওই বসো এক্সপেরিয়েন্স আছে না আরে এই জিনিসগুলো নিয়ে এক্সপেরিয়েন্সের বলে দিয়ে লাভ নাই এটা আনতাছে এতগুলো ক্যাপাসিটির মধ্যে আপনি কেমনে বুঝবেন যে ওই খারাপ সিটা করে লেগে যাবে ওই যে ঝড়ে বক মরে এরা বলি বাড়াইতে পারছে
দেখেন ওয়াই সরকারি আচ্ছা আমরা এটা তো পজিটিভ ছিল। হ্যাঁ স্যার এলানে নাই কইছে মোটামুটি দেখি আইনে কি বুঝাইতেছে এই রে এটা দিয়ে আমাদের বলা এই পুরো দেখো আমার মনে পুরো বড়ি আচ্ছা আমরা কি কারেন্ট কনজিউম করতেছে? জি স্যার এমন কনজিউম করে? কখন করছে এই জায়গায় লাগানোর পরে করে? এটা করছে এখন আইসিটা কি খারাপ নাকি? আইসি কারো আইসি মেল্ট হইতো স্যার আইসি তো তাই গরম আছে গরম আইসি মেল্টার মতো ভোল্টেজ দেয়নি তো। দেয়া তিনে সব বালে না মানে ওই দিন না 2.9 এবার দেখছি না এবার কি হবে স্যার আশা করা যায় ওয়ানার কি ভিডিও হইতাছে স্যার দিবার আমাদের কিছু সমস্যা আছে স্যার ম্যাম একটু সরেন পাওয়ারটা একটু বাড়াই দিও তো ঠিক করতেছে জোর তো গরম লাগে। পিছনে আমার পাইছি? কাহিনী হচ্ছে কি আমরা ডিরেক্ট যখন ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছিলাম ও আসলে তখন কাজ ছিল না রিঅ্যাক্ট করতেছিল না, কারণ পুরা এই সেকশনটা পাওয়ার আইসি থেকে বের হয়েছে তো এই পাওয়ার আইসির পরে এই লাইনের সাথে ওই লাইনও কানেক্টেড। এই জন্য যখন আমরা পাইতেছি না আমি তখন ভিভেট কানেক্টর হচ্ছি, কারণ আমাদের এই সার্কিটটি কিন্তু ভিভি সার্কিট না, ঠিক আছে? এটা ভিভেট সার্কিট। এই জন্য আমরা ব্যাটারি পজিটিভ যখন ধরছি তখন আমাদের মেল্ট হয়েছে কি আমাদের সার্কিট ছিল না ফুল শর্টে, এখন আমরা এই কম্পোনেন্টটাকে তুলবো, ঠিক আছে? আপনারা একটু চোখ রাখেন, আমি এখন এটা ক্লিন করব, ক্লিন করে উঠানোটা উঠে জাস্ট দেখবো যে জিনিসটা কিরকম। এটা কোন সেকশনে পেলাম স্যার সমস্যাটা এটা আমরা পাওয়ার সেকশন, এই যে পাওয়ার আইসি এগুলা আগে বলেন তো আবার দেখাই দিছি দাঁড়া। হ্যাঁ ক্যাপাসিটর 100% শর্ট আমাদের দরকার ছিল স্যার প্রথমে রতনটা সব জায়গায় দেওয়া সব জায়গায় আমরা দিছিলাম, প্রাইমারি সেকশনে দিছিলাম, কিন্তু আমাদের ই বলেছিল কনসেপ্ট বলেছিল আমরা মাপছি তো সব জায়গায়। সবগুলো মাপ হ্যাঁ পুরো সার্কিট আপনার কাজ তো খালি মাপা, মাপার পর আপনি মাপার আগে তো রজতটা দিলে বুঝে যেত না স্যার আন্দাজে ভোল্টেজ দিতে থাকবেন। সেকেন্ডারি লাইন যদি শর্ট হয় তখন তো আপনি ব্যাটারি কানেক্টর দিতে পারবেন না। এখানে কনসেপ্ট দুইটা, একটু সহজে মনে রাখেন। যদি প্রাইমারি লাইন শর্ট হয় তখন আমরা ডিরেক্ট ভিভেট কানেক্টরে ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি। যদি সেকেন্ডারি লাইন হয় তাহলে কি আমরা ভিভেট কানেক্টরে দিয়ে ভোল্টেজ যাবে? সেকেন্ডারি পর্যন্ত পাওয়ার আইসি পরে কি ট্রান্সফার করবে? যেহেতু আমাদের সার্কিটটা ফুল শর্টেড ছিল আমরা ভিভেট কানেক্টরে ধরতে পারবো, স্যার কিন্তু হাফ শর্ট হইলে আপনার যাইতে হবে কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট, ঠিক আছে? এখন স্যার ফুল শর্ট হলে কি ফার্স্টে প্রাইমারি সবগুলো পাবো? হ্যাঁ বড় বড় ক্যাপাসিটর যত আছে আপনি সব মাপবেন। ফুল শর্ট দিনে বাইকে আছে দিতে হয় না এই আমি সব খাইতেছি আজকে। আস্তে আস্তে যদি সেকেন্ডারিতে যাওয়া হয় আমার মার্কসের ব্যবস্থা করেন 1000 টাকা আপনারা আজকে আমাকে ধ্বংস করে দেবেন একটু পরে। দিলাম স্যার স্যার একটা ধ্বংস হইছে আচ্ছা হইছে না মোটামুটি? স্যার আপনি একা না হাই হাই যে মেট্রোবে এর তো অবস্থা এখন খারাপ বেশ। দেখেন এখন আমরা কি করতেছি, আমরা ভিভেট কানেক্টর ধরতেছি 3 ভোল্ট দিয়ে, ঠিক আছে? মেল্ট হইছে? হ্যাঁ এই মেল্ট হয়ে গেছে না? স্যার স্যার একটাই তো হবে তাই না আর তো হবে না শর্ট তো একা, বাকি সবাই তো শর্ট না। আবার দেই ওর উপরে দেখেন আল্লাহ জানে নিচের দামটাই খারাপ দিলাম। স্যার সবাই খেয়াল করেন যারা যারা দেখেন নাই, ঠিক আছে? মেল্ট হইছে? তাহলে আমরা টার্গেট পেয়ে গেছি না? এখন এটা তুলবো, এই তো নাকি? তাহলে এটা তুলে ফেলাই।
কোথা দিয়ে উড়ানো যায় এখন এটা যদি আপনাদের শিখাই দেই আমি উড়াই আপনি সারা জীবন টোকাই মারবেন দরকার নাই আপনি পারলে বাইরে কিন্তু এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না কারণ এটা তুলতে গেলে অনেক সময় সার্কিটের প্যাড উঠা যায় এই জন্য আমরা কি করব হটক্যান ইউজ করি আমরা যেটা পারি আমাদের কম্পোনেন্ট তো এটা নাকি নাকি পাশেরটা মাঝখানে কয়েল বাংলায় কিন্তু সবসময় টেস্টিং দেওয়া থাকে স্যার। ম্যাক্সিমাম খুব রেয়ার ফোন পাবেন যে টেস্ট নাই পেজটা কেন করে থাকে? একটা আইসি কি করে চলতে চলতে অনেক হিট হয় না ওর নিচে কি আছে বিজিএ পেস্ট এই বিজিএ পেস্ট কি শুকাইলেই মনে করেন যে মেল্ট হয়ে যাচ্ছে এই জন্য এখন দেখেন আমরা পেস্ট কেটে ফেলছি আমরা হালকা একটু ফ্লাক্স পেস্ট অ্যাপ্লাই করি ধরা নিয়েছে আমার পয়সা করবে না আমার ফান্ড হচ্ছে না ওরা খেয়ে তোর উঠে যাবে জায়গা মতো দিয়ে আছে। এই হচ্ছে আমাদের গাদ্দার কম্পোনেন্ট এই তো একটা মাইপা ধরে আছে আবার। গাদ্দার এই গেল দেখেন আমরা ধরি দেখা যায় না নিচে নামান স্যার। আমি দেখলে মনে করি আপনারা দেখেন ও আচ্ছা ঠিক আছে এই সি আমার ঝাপসা দেখি বিট দিবে খালি মান দিয়ে কি করবেন ও তো শর্টেড এখন দেখি আমরা শর্ট গেছে কিনা তো সার্কিটটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করি অথবা ফটফট করে ধরে স্যার দেখছেন কত আইসক্রিমটা কত পুষ্টি মারি দেন ঠান্ডা হয়ে যাবে ওটা আপনি কিনে নিয়েন অবশ্যই আচ্ছা সবাই খেয়াল করেন এখন চেক করুন। আমরা লাগাইছি নেগেটিভ শর্ট আছে গেছে গা ফুল শর্ট ছিল না আমি কোনো শর্ট আছে আর 3 পয়েন্ট দেয়া দেখেন 3 পয়েন্ট দিয়ে সিলেক্ট 3 পয়েন্ট কত 3.0 হবে না স্যার বাড়াই এই সবাই সাইন করছেন এটা? বেশি হয়ে গেছে 3.8 সাইন করছেন? না স্যার। কে করে নাই? নাই তো। আছে শর্ট মাল্টিমিটার দেখি মাপেন। কোন টেস্ট স্যার কোন টেস্ট হোয়াট টেস্টের রেজাল্ট কি ভালো গুড একটা ফুল শট শেষ করা কঠিন কিছু না একবার easy। ফোন ক্যাম চালু হইব ফোন চালান দেব ফোন চালান দেব একাধিক কমন হবে যখন দেখবেন আপনার একটা আইসি খারাপ পুরো লাইন তখন খারাপ হবে। আমার একটা একাধিক পাবো কই এখন আপনার বানাই দেন আমার কাছে নিয়ে আসেন জাম্পারিং করে দাও দিকে এটা তো একই কথা তাহলে তো জাম্পার করে আবার দেন আমরা একটু ডাইরেক্ট টেস্ট করি রাইট আছে একটা দুটো স্যার না তার শুরু থেকে রেজিস্টারে দিয়া ক্যাপাসিটরের জন্য করতে হয় রেজিস্টারে গুলো থেকে হয় না রেজিস্টার ওপেন না আপনি সহজ ভাষায় বুঝেন শর্ট কেন হয় লাইনের কারণে একটা লাইন হচ্ছে পজিটিভ আর নেগেটিভ আর একটা লাইন হচ্ছে শুধু পজিটিভ হ্যাঁ সাপোজ এই কম্পোনেন্টের এই লাইনটা প্লাসে এটা মাইনাস কিন্তু এই কম্পোনেন্টের এটাও প্লাস এটাও প্লাস এই লাইনে কি শর্ট হওয়ার কোনো চান্স আছে শর্ট কেন হয় প্লাস আর মাইনাস একত্র হয়ে গেলে তো শর্ট হয় জি স্যার এখন এই লাইনটা দুইটা লাইনই পজিটিভ লাইন তার মানে এই জায়গায় কোনো নেগেটিভ হওয়ার কোনো চান্সই নেই
কিন্তু এই লাইনটারে বলতেছি এক প্যারালাল, একটা প্লাসে একটা মাইনাসে, তাইলে ওই তো শর্ট হবে। চান্স আছে, কাহিনী বুঝতে পারছেন? চান্স 100% চান্স। সিরিজ লাইন কখনো শর্ট হয় না। সিরিজ লাইন হইতে পারে, ওপেন হয়ে যেতে পারে, অথবা এর রেজিস্ট্যান্স কমে যেতে পারে। কিন্তু প্যারালাল লাইনের যে কম্পোনেন্ট বা সার্কিটটা আছে, ও লাইনই আছে দুটো, প্লাস মাইনাস। ও কি করে, যদি খারাপ হয়ে যায় দুটো একত্র করে তখন শর্ট। কাহিনী বুঝতে পারছেন? এই জন্য আমরা একটা শর্টের সার্কিট যখন পাইছি, ওর কম্পোনেন্ট গুলারে মাপা শুরু করছি। কম্পোনেন্ট যখনই মাইপা আমরা দেখছি যে এই কম্পোনেন্টটা খারাপ, এই কম্পোনেন্টটা বিট দেয়, তখন এই কম্পোনেন্ট অনুযায়ী ওই জায়গায় আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি। এবং ভোল্টেজটা কিভাবে অ্যাপ্লাই করলাম, যদি আমার সেকেন্ডারি লাইন হয় তখন আমরা কম্পোনেন্ট গুলারে মাইক্রো ম্যাপে দিলাম, কিন্তু যখনই আমার প্রাইমারি লাইন হয় তখন আমরা ভিভ্যাট কানেক্টরে ধরতে পারি। কনসেপ্ট বুঝতে পারছেন? আমাদের এটা ফুল শর্ট ছিল। স্যার ফুল শট হইলে তো স্যার আমরা ব্যাটারি কানেক্টরে ধরতে পারি। হ্যাঁ, ফুল শর্ট হলে আমরা ব্যাটারি কানেক্টরে ধরি। আমি প্রথমে দেখাইছি, কারণ হচ্ছে আপনারা যাতে হাফ শর্টের ব্যাপারটা বুঝতে পারেন। কারণ যেহেতু আমাদের কাছে হাফ শর্টের সার্কিট নাই, এরপর থেকে আপনাদের যে সার্কিটগুলো পাবেন শর্টের বা রিয়েল লাইফে কাস্টমার রিসিভ করবেন, এগুলো আপনি নিজে মেজার করবেন। যদি কোনো জায়গায় আটকে যান তখন তো আমরা হাফ শট হলে তো স্যার প্যারা থাকে, সেগুলো সবগুলো রঙের। হাফ শর্টটা একটু বুঝতে পারবেন। আচ্ছা, কনসেপ্টটা কি আমরা বুঝতে পারছি? এখন শর্ট আছে কার কার? ফুল শট স্যার। লেয়ারের নিচে এগুলো ফুল কেন? মডেল কি? X লেয়ারের নিচে পাওয়ার আইসি লেয়ারটা ফুল কেন? লেয়ার খুলতে গেলে পার্টিশন ব্রেক টেবিল পাওয়া যায়, প্রি হিটার বলে যেটাকে। একটা প্রি হিটার, ওটার আবার সার্কিট অনুযায়ী ওর ডায়াগ্রাম থাকে, মানে ডাইস থাকে। ধরেন আইফোন এক্স এর ডিজাইন আলাদা না, আইফোন এক্স এর জন্য আলাদা একটা ডাইস, 11 এর জন্য আলাদা ডাইস। ওই ডাইসের উপরে দিলে ওই সার্কিটটা ও গরম করে দিলে আপনি টান দিলেই জিনিসটা ওপেন হয়ে যেতেছে। এছাড়া যদি আমরা হট গান দিয়ে খুলতে যাই, কিছু না কিছু নষ্ট হওয়ার চান্স আছে, হওয়ার চান্স বেশি। দোকান দিলাম, এলে দিতাম, কিন্তু দিই নাই, কারণ হচ্ছে আপনারা যাতে হাফ শর্ট সার্কিট আছে আছে, নিয়ে আসেন। আমি চাইতেছি আপনারা বুঝেন এখন। হ্যাঁ? এটা তো অনই করো। কেন? এটা অন হইতেছে, ডিসি পাওয়ার সাপ্লাইতে রিডিং দেখতেছেন, ডিসপ্লে লাগবে। বুঝি নাই? আজকে তো ডেটবোর্ডের ক্লাস না, ক্লাসের মধ্যে ক্লাসের আপনি কনসেপ্ট বুঝেন। আমাদের ক্লাস আছে কয়টা? শর্ট ফাইন্ডারের ক্লাস, ডেটবোর্ডের ক্লাস। ডেটবোর্ডের সময় তো আপনাদের আমি ডেট ফোনটাকে রিকভার করে দেখাবো, কিন্তু আজকে শর্ট ফাইন্ডারের জন্য আমরা কি কি থেরাপি অ্যাপ্লাই করি, কিভাবে মেজার করি, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এটা না করে আপনারা আসেন যে একটা রানিং ফোন দেখানো, এই ফোনটা তো রান হবে। এই ফোনটা যদি আমি ট্রিগার করি, প্রথমে শর্ট ছিল না, এখন দেখেন দেখেন এখন আফটার দিতেছে না নো শট। পাওয়ার ট্রিগার করছি দেখেন তো, ওয়ান এম্পিয়ার স্যার। ও হাই এম্পিয়ার নেই, আইসি শর্ট নেই। 0.1 মিলিয়ন। আচ্ছা এটা দিছে এটা হাই পুটিং দিছিলেন। আচ্ছা আমি কি করি, আপনারা কি করেন না করেন আরে 10 মিলিয়ন দেখেছি আপনি মুখস্থ করেন না কোনো কিছু। হাফ শট কেন? আমি তো পাওয়ার সিস্টেম পাওয়ার সিস্টেম করছি, আবার 1 সেকেন্ড গুলি করে তো ঠিকই আছে
আচ্ছা যাই হোক, আজকে আমাদের কনসেপ্ট হচ্ছে মেজারমেন্ট করা এবং ধোয়া থেরাপিটা অ্যাপ্লাই করা। এটা ফুল শট ঠিক আছে, এটা ফুল শট ছিল। আমরা মেজারমেন্ট কইরা স্মোক অ্যাপ্লাই করে এই কম্পোনেন্টটারে গিলটি যেটা ছিল ওটাকে খুঁজে বের করে ওরে ফালাই দিছি। আমি চাইতেছি এখন আপনারা এই ধোয়া থেরাপিটা এবং মেজারমেন্ট আগে শিখেন, ঠিক আছে? আর যখন আমাদের ডেড ফোন রিকভার করার ক্লাস হবে ওই সময় আমরা ডেড ফোন অন করে দেখব। সবাইকে কি একটা ডিসকাউন্ট দেওয়া হবে নাকি আপনি দেবেন? ওটা ক্লাসের উপরে ডিপেন্ড করছে। জি জি সবাই ঠিক আছে, ওটা ক্লাসের উপরে ডিপেন্ড করছে। আশার কি হলো সবাই কি দিবে? এত ডেড ফোন আমরা তো পাওয়াটা তাহলে স্যার আমরা শিখবো কিভাবে? আজব কথা। আপনি দেখছেন, এটা শিখছেন না? নিজে করা একটা স্যার দেখায়। সবই করে শিখতে হয়, সব কি রিয়েল লাইফে করতে হয়। সবাই তো স্যার সবার কাছে দিয়ে শেখা কোম্পানিটা বলে না 1.5 কোটি টাকা দেড় কোটি কিনে নিতে হবে। আপনি আমারে ইম্পোর্টার দেন যে আমার হেডফোন দিবে, সাপ্লায়ার দেন, আমি কিনবো। কোম্পানি কিনবে, আপনি আমারে সাপ্লায়ার দেন যার কাছে আসে গো। যেটা সম্ভব এটা আমরা করি, যেটা অসম্ভব, যেটা পাওয়া যায় না, যেটা নিয়ে কেমনে আলাপ করব। আচ্ছা তাহলে সবাই এক কাজ করেন, শর্ট না থাকলে আশেপাশে যাদের আছে এগুলো মেথড করেন।